আওয়ামী লীগ সরকার পদত্যাগের পরপরই একে একে গ্রেফতার হতে শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী, এমপি, নেতাকর্মীবৃন্দ। সেই গ্রেফতারের তালিকায় এবার যোগ হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনির নাম। গতকাল রাজধানীর বাড়িধারা এলাকায় এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। এদিকে গ্রেফতার হওয়ার পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের ঘটনা। ধারণা করা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ জড়িত ছিলেন এবং তাদের মূল আসামি করে মামলা হয় চাঁদপুর থানায়। মূলত চাঁদপুর মামলার জের ধরে গতকাল দীপু মনিকে গ্রেফতার করা হয়। তবে দীপু মনি যখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তখনও তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে বড় একটি দুর্নীতির অভিযোগ ছিল। চাঁদপুর এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। 2019-এর ডিসেম্বরে পাশ হয়েছিল প্রস্তাবনাটির খসড়া আইন, যা পরবর্তীতে 2020 সালের ডিসেম্বরে গেজেট এবং বিল পাশ হয়। সংসদে প্রস্তাব ওঠার পরপরই সে সময় তিনি চাঁদপুরের বিভিন্ন জায়গায় অসংখ্য জমি কেনেন। প্রায় 350 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল তার নামে। জমি অধিগ্রহণের সুযোগ নিতেই মূলত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় জমি কেনেন তিনি ও তার পরিবার। চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা মজলিস ভূমি মন্ত্রণালয়ে অভিযোগটি জানিয়েছিল। তবে দলীয় ক্ষমতা এবং পদমর্যাদার জেরে চাপা পড়ে যায় দীপু মনির করা এসব দুর্নীতি। টানা 3 বার মন্ত্রী এবং 4 বার চাঁদপুরের সংসদ সদস্য এই মন্ত্রী দীপু মনির 10 দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে সোপর্দ করবে পুলিশ। আতকিয়া মাইমুনা, বার্তা 24।